বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি লক্ষ্মী। আজকে দেখুন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুব সিম্পল, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে আমি কুমড়ো আর আলু কেটে নিয়েছি, নিয়েছি একটা মাছের মাথা। এই কুমড়ো আলু আর মাছের মাথা দিয়ে দারুণ একটা রান্না করব, সেটা আপনাদের দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এটা সরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো। মাছের মাথাটা তেলের উপরে দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো। আমি আলাদা করে মাছ আনলাম না, হলুদ দিয়ে দেবো। তেলের উপরে উল্টে পাল্টে দেবো। এবার মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাথাটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাথাটা কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। আর একটু তেল দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, আদা কুচি দিয়ে দেবো, রসুন কুচি দিয়ে দেবো, একটু নেড়ে নেব। পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজে নেব। টমেটো কুচি দিয়ে দেবো। এবার কিছু মশলা দিয়ে দেবো, কিছু মশলা দিয়ে দেবো, লবণ স্বাদ অনুযায়ী, হলুদ পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো অল্প দেব, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটা দিয়ে দেবো, একটু ভেজে দেবো। মশলার সাথে মাছের মাথাটা ভালো করে কষিয়ে নিতে হবে, দিলে আরও সুন্দর টেস্টটা হবে। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে। দুটো কাঁচা লঙ্কা, যেহেতু শুকনো লঙ্কাটা কম দিয়েছি এই কারণেই যে কাঁচা লঙ্কা দেবো বলে, কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর কিন্তু টেস্ট হবে। এবারে আলু আর কুমড়োটা দিয়ে এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এইটুকু জল দেবো, দিয়ে ফুটতে দেবো। রান্নাটা ফুটে গেছে দেখুন ভালোভাবে, তরকারিটা ফুটে গেছে। আর একটু চাপা দিয়ে দিতে হবে। ঢাকনাটা খুলে দেখে নেব। এই রান্নাটা একটু কিন্তু শুকনো শুকনো মাখা মাখা করতে হবে, ঝোল করলে খেতে একদমই ভালো লাগবে না। একটু চিনি দিয়ে দিতে হবে, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। কুমড়ো আলু মাছের মাথা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। এবার নামিয়ে নেব।